হুজুর, আমি কি করে চিনবো যে এ আমার কোনো ক্ষতি করবে না? কিভাবে পারফেক্ট মানুষ চিনবে কে তোমার উপকার করবে? তুমি তাদেরকে দেখলে, তাদের কথাবার্তা দেখলে, তাদের আধ্যাত্মিক জগতে চিন্তা ভাবনা দেখলেই তুমি চিনতে পারো। তবে অনেকে আছে আবার নাটক করে, তাদের কাছে গেলে হবে না। এবং তোমাকেও নিজের মনের দিক থেকে পবিত্র থাকতে হবে, না হলে তুমি যেরকম হবে সেরকম মানুষের পাল্লায় পড়বে। সব মানুষ তো ঠকে না, যারা মানুষকে ঠকায়, যারা মানুষের ক্ষতি করতে যায় তারাই বেশি ঠকে। বাকি যারা মানুষের উপকারের কথা ভাবে তারা ঠিক জায়গায় গিয়ে পৌঁছে যায়। এবং যাদের কাছে যাবে তাদেরকে দেখলেও বুঝতে পারবে সবসময় মানুষের উপকার করার জন্য নিজের স্বার্থ ছাড়া চিন্তা ভাবনা করবে। ও আচ্ছা, তারপর? মানুষের কি করে উপকার হবে সেই চিন্তা ভাবনা করবে। কিছুদিন আগে বর্ধমান কেতু গ্রাম থেকে একজন এসেছিল। সেই এলাকায় ছোটোখাটো তান্ত্রিক এ নতুন প্র্যাকটিস করছে, সে থাকতো। আর তার সেই এলাকারই যে এসেছিল আর কি, সেই এলাকা একটা মেয়ে ওই রাস্তাতে যাওয়া আসা করতো। তাকে ওই তান্ত্রিকের নাকি ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার কারণে প্রথমে তার বাড়িতে জানায়। বাড়ির লোক যখন রাজি হয় না, তখন বিভিন্নভাবে প্রয়োগ করে তার বাড়ির সমস্ত শান্তি শেষ করে দেয়, অশান্তির মধ্যে রেখে দেয়। তাদের হাসি খুশি কেড়ে নেবার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য শেষ করে দেওয়ার চেষ্টা করে, এবং বাড়ির লোককে সর্বদা অসুস্থ করে রাখে, খিটখিটে প্রকৃতির করে রাখে। কখনো কখনো ওই মেয়েটা দেখতে পাই, রাতে ঘুম থেকে উঠে সকালে দেখতে পাই শরীরের মধ্যে আঁচড়ের দাগ রয়েছে। যেহেতু তাদের মধ্যে প্রয়োগ করেছে তাই এই কাজগুলো হচ্ছে। এবং সে এমনভাবে করেছে যার তার কাছে গেলে সে কাজটা হবে না। একজনের কাছে গিয়েছে যাতে সেটা এটা কাটিয়ে দিতে পারে, এই বিষয়টা সরিয়ে দিতে পারে। যাবার পরে ওই মেয়েটা বিভিন্নভাবে আওয়াজ করছে, 2-3 রকমের আওয়াজ। অনেক চেষ্টা করেছে, যত চেষ্টা করছে তত বেড়ে যাচ্ছে। কেন? কারণ যে সে তো পারবে না, এই বিষয়গুলো যে সে পারবে না। যে করবে তাকেও পবিত্র থাকতে হবে মনের দিক থেকে, নিঃস্বার্থে কাজ করতে হবে। তো যত তার উপর প্রয়োগ করছে, যত তার উপর ক্রিয়াকলাপ করছে, তত সে বিভিন্নভাবে ভয়ঙ্কর আওয়াজ করছে। এই আওয়াজ শুনে এক পর্যায়ে সে আর থাকতে না পেরে ছুটছে। বিষয়টা হাস্যকর হলেও তারা যখন এসে বলছে হেসে হেসে যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, তারাও ভয় খেয়ে গেছে যে যার ওপর কাজ করা হচ্ছে তাকে দেখে সেই তান্ত্রিকটা ভয়ে ছুটছে, এরাও ভয় খেয়ে গেছে। আর সব কাজ তান্ত্রিকরা পারে না, ওরা নিজেরাও স্বীকার করে। আর যারা করবে তারা আমাদের মতনই কারো কাছ থেকে দীক্ষা নিতে হবে, তারপর না হলে তারা পারবে না। যারা কামাখ্যাবাই থাকে বা ওই রনে বনে জঙ্গলে থাকে, এদের দ্বারা উপর লেভেলের, উপর র্যাঙ্কের কাজগুলো হয়। ছোটোখাটো কাজ ঠিক আছে। তো যখন আমার কাছে এলো পেশেন্টটা এত ভয়ঙ্করভাবে আওয়াজ করছে, আমার আশপাশে যারা ছিল তারাও ভয় খেয়ে যাচ্ছে যে এটা কি করে সলভ হবে, এই প্রবলেমটা কীভাবে সলভ হবে। তারপর অনেক দেখার পরে আমি জানতে পারলাম যে ওই যে তান্ত্রিকটা ওকে পছন্দ করতো সেই করেছে। এদের বাড়ির লোকও জানতো না, আমি বলার পরে জেনেছে যে ও ওই রকম করেছে। তারপর এরা আবার বলছে যে ও আমাকে পছন্দ করতে বাড়িতে প্রস্তাব দিয়েছিল, হ্যান ত্যান এসব। তাই নিজেকে সচেতন রাখুন, নিজেকে সজাগ রাখুন, এবং সঠিক মানুষের কাছে যান যে আপনার উপকার করবে, আপনার ক্ষতি করবে না। এরকম মানুষের কাছে যান, তাহলে আপনি উপকৃত হবেন এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে।